সবাইকে আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকের বিষয় হচ্ছে ট্রাভেল হিস্টরি কিভাবে তৈরি করবেন বা ট্রাভেল প্রোফাইল কিভাবে তৈরি করবেন, কিংবা আপনার ভ্রমণের যে পিপাসা সেটা কিভাবে নিবারণ করবেন, কিভাবে আপনার তৈরি করবেন সেই বিষয়ে আর কি কথা বলবো। প্রথমত হচ্ছে আমাদের যারা বাংলাদেশে আমরা থাকি, আমরা ভাবি যে দেশ অনেক অনেকগুলো হতে হবে। হ্যাঁ, এজন্য প্রথম ধরেন আমরা ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ইত্যাদি অনেক দেশ আমাদের আশেপাশে, দক্ষিণ পূর্ব এশিয়া মূলত, তারপর সাউথ এশিয়া, এসব জায়গায় টার্গেট থাকে। এবং এগুলো দেখবেন যারা বেশিরভাগ যারা বিদেশ যেতে চায় বা বিদেশ যে শিফট হতে চায়, বিদেশে ট্যুরিস্ট ভিসায় যে থেকে যেতে চায় বা ভালো ভালো দেশে যেতে চায়, তাদের দেখবেন সবার পাসপোর্টে এই ৩ টা দেশের ভিসা আছে, ৪ টা দেশের ভিসা আছে। ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। এই ৪ টা দেশ দেখবেন যে আপনার কমন। এখানে সবাই একইভাবে একই এই ৩ টা ৪ টা দেশের ভিসা করে রাখছে আরকি। আমি জানি না এটা এরকম অন্য কোনো দেশ আছে কিনা। আমি নিজে এরকম করেছি। যখন আমি পরামর্শ বিভিন্ন জায়গা থেকে নিয়েছি, আমি নিজেও ২০১০ সাল থেকে এইভাবে নিজেরে তৈরি করছি। কিন্তু আসলে এটা ঠিক হয়নি। এটা ভালো পদ্ধতি না। এবং এটা এতদিনে প্রমাণ হইছে যে আমাদের আসলে আমাদের দেশের মানুষ এই দেশগুলাতে মূলত যায় সস্তায়। তারা মূলত যেয়ে তাদের পাসপোর্ট ভারী করে এবং উন্নত দেশে এপ্লাই করে। দেখা যায় যে এইজন্যই আরকি মূলত আমরা প্রচুর রিজেকশনের হার আমাদের ভালো, ভালো দেশে। এখন আমি আজকে আলোচনা করব যে কিভাবে আপনি বর্তমানে আজকে থেকে বা আগামীকাল আগামীকাল থেকে কিভাবে তৈরি করবেন। মূলত আমি আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনি যদি ফ্রেশ পাসপোর্ট হয় আপনার, আপনি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, সৌদি, কাতার, দুবাই, হ্যাঁ? যদিও দুবাই বর্তমানে বন্ধ আছে। তারপর শ্রীলঙ্কা, মালদ্বীপ হতে পারে খুব সস্তায় মোটামুটি। এগুলো একটা টুরিস্ট ডেস্টিনেশন, খুব ভালো। তারপর চায়না হতে পারে, হংকং হতে পারে, জাপান হতে পারে, আহ, ফিলিপাইন হতে পারে। মানে আনকমন, এই ফিলিপাইন আসলে যাওয়া আনকমন এরকম কিছু কান্ট্রি। তারপর উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এই জায়গাগুলো হতে পারে। এগুলো ডিফারেন্ট কান্ট্রি, এগুলোতে যাবেন। তারপর মিশরের ভিসা দিচ্ছে, যদিও ২ মাস লাগে। আপনি মিশরের ট্যুরিস্ট ভিসা করেন। মিশর একটা বেশ ভালো ট্রাভেল ডেস্টিনেশন। এটা আমার পরামর্শ থাকবে। এই ৫টা ৬টা দেশ করেন এবং আপনার ২ টা ব্যাংক লাগবে। একটা হচ্ছে যদি ব্যবসায়ী হন, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ২ টা ব্যাংকই খুব ভালোভাবে মেইনটেইন করতে হবে। কারেন্ট অ্যাকাউন্টে আপনার লেনদেন থাকতে হবে যে আপনি যে ব্যবসা করেন সেটার একটা প্রমাণ থাকতে হবে। আর আপনার ট্রেড লাইসেন্স থাকতে হবে। আর চাকরিজীবী হলে তার ৬ মাসের বেতন অ্যাকাউন্টে ঢুকলে হবে, আর সেভিংস অ্যাকাউন্ট দিলেই হবে। এবং সেভিংস অ্যাকাউন্টে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট মানি থাকলে হবে। আর হচ্ছে এই ক্ষেত্রে তারপর আপনি যদি এর মধ্যপ্রাচ্যের কিছু দেশ প্লাস হচ্ছে মিশর, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান এই দেশগুলো যদি আপনি গুছাইতে পারেন, ইনশাল্লাহ আপনার মোটামুটি একটা ট্রাভেল হিস্টরি হয়ে গেল। তারপর চায়না সব যদি মোটামুটি হয়ে যাওয়ার পর আপনি এর সাথে আরেকটা ইন্টারেস্টিং যেটা আমি বর্তমানে সবাইকে পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যেই দেশেই যান বা গ্রামেও যদি যান বেড়াতে, আপনি একটা ট্রাভেল ব্লগ তৈরি করেন। হ্যাঁ, আপনি সেই দেশ সেই জায়গার সম্পর্কে যেমন অনেক ট্রাভেল ব্লগ দেখবেন, যেখানে যাবেন যে সে কিভাবে গেছে, সে কিভাবে সেখানে থাকছে সস্তায়, সে কিভাবে খাওয়া দাওয়া করছে, এগুলা তাদের ভিডিওতে নাই। হ্যাঁ, মানে তারা গেছে আর কি আর কেউ যেন যেতে না পারে। যেহেতু তারা এটা আবিষ্কার করছে, তাদের উচিত যে পরামর্শ দেওয়া। আরেকজন বাঙালি যদি আসে সেই দেশে, সে কোথায় থাকবে, খাবে, দাবে, কোথায় সস্তায় পারবে তার ট্রাভেল খরচটা কমাতে, এইসব বিষয়ে তাদের ভিডিও নেই। তাদের ভিডিও তারা এই জায়গায় গেছে, খুবই রোমাঞ্চকর, সুন্দর এডিটিং, খুব সুন্দর ভিডিও দেখবেন। কিন্তু আসলে মানুষকে প্রকৃত উপকার করার কোন ধরনের আহ, ওই ভিডিওগুলোতে পাবেন না। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমি চেষ্টা করি যে এখানে যাই, যেমন ইউএসএ আমি কিভাবে গেছি, কিভাবে কোথায় থাকছি, কি করছি না করছি, এগুলা নিয়ে আমি একটা আলাপ করবো আপনাদের সাথে যতটুকু আমার মনে পড়ে। কারণ আমি ২০২২ সালে গেছিলাম। আর এছাড়া আমার অনেক ভিডিও আছে যেটাতে আমি টুকটাক আলাপ আলোচনা করেছি, কোথায় থেকেছি, কোথায় খেয়েছি, এসব নানা বিষয় চেষ্টা করছি, বা আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিব।
সমস্যা নেই। যাই হোক, এখন আপনাদের ট্রাভেল হিস্ট্রি তৈরি হওয়ার পর আপনাদের তুরস্কে একটা চেষ্টা থাকতে পারে, একটা বড় কান্ট্রি, এটাতে একটা চেষ্টা থাকতে পারে, তার জাপান থাকতে পারে, সেকেন্ড লেভেলের যে কান্ট্রি, জাপান, কোরিয়া, এই তিনটা। তারপর হচ্ছে আপনার আপনি এদিকে এই ইয়েতে চেষ্টা করতে পারেন, মরক্কো, হ্যাঁ, এই কান্ট্রিগুলো চেষ্টা করতে পারেন। করার পর আপনার যখন ট্রাভেল একটা ব্লগ তৈরি হয়ে যাবে, তো হওয়ার পর ওই ট্রাভেল ব্লগটা নিয়ে আপনি মূলত অ্যাপ্লাই করবেন। ওকে, ভালো একটা কান্ট্রিতে। আবার আপনার ব্লগগুলো যেমনই করেন, আসলে ব্লগ তো আপনার এম্বাসি দেখবে না। যখন দেখবে যে আপনি ট্রাভেল ব্লগ করেন, আপনার 1000 সাবস্ক্রাইবার আছে, আপনার 4000 মিনিট বছরে ইয়ার মনিটাইজেশন হয়েছে, হ্যাঁ, এগুলো জাস্ট দেখবে যে তার দেখে কিনা, তার ভিডিও ভিউ আছে হাজার হাজার, তখন যে সে আপনারে এম্বাসি আপনাকে মূল্যায়ন করবে। আর এটার যদি আপনি পেমেন্ট পেয়ে থাকেন কোনো, সেটা যদি যে কোনো এম্বাসি দেখাতে পারেন যে এটা এর মাধ্যমে আপনার আয় হয়, তখন আপনার চাকরিতে কি আয় হলো, ব্যবসাতে কি আয় হলো, এম্বাসি আর দেখবে না। বুঝতে পারলাম? সুতরাং ট্রাভেল ব্লগ একটা হচ্ছে সিক্রেট টিপস, এটা মহামূল্যবান একটা সিক্রেট আপনাদের আজকে আমি শেয়ার করলাম। এইভাবে করে ট্রাভেল স্টোরি তৈরি করেন এবং আপনার যে ব্যবসা বা ব্যাংক অ্যাকাউন্ট গুলো মেনটেন করেন, বিজনেস গুলা সঠিকভাবে কাগজপত্র, টিন ট্যাক্স এগুলো দেন, তা অবশ্যই যে কোনো দেশের ভিসা হবে। আর আমেরিকার ভিসার ক্ষেত্রে আপনি ইন্টারভিউ বেসড, এখানে আমরা কাগজপত্র লাগে না। যদি আপনি ইউটিউব চ্যানেল দিতে পারেন, ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক দিতে পারেন, তাহলে সেটা সেক্ষেত্রে অনেকাংশে আপনার উপকার হবে এবং তারা এগুলাকে খুব পছন্দ করে যে আপনি পপুলার, হ্যাঁ, আপনার ইউটিউব চ্যানেলে প্রচন্ড ভিউ আছে, আপনি খুব জনপ্রিয়, সেক্ষেত্রে আপনাকে তারা মূল্যায়ন করবে। এই হচ্ছে সিক্রেট। এখন তৈরি করার ক্ষেত্রে আপনার হচ্ছে টাকা পয়সা লাগবে, হ্যাঁ, আপনি 15 লাখ 20 লাখ টাকা দিয়ে ইউরোপ না যে এই অল্প টাকার মধ্যে ইনশাল্লাহ আপনি নিজে নিজে বিমানে চড়বেন, নিজে খাবেন, নিজে ঘুরবেন। ঘোরার পর আপনি 7-8 লাখ টাকা যদি ইনভেস্ট করেন, দেখবেন যে আপনার একটা ভালো প্রোফাইল তৈরি হয়ে গেছে, 7-8টা দেশ বা 10টা দেশের একটা ভালো প্রোফাইল। এবং আপনি যখন প্রোফাইল গুলা ঘুরে ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন, তখন আপনার টার্গেট থাকবে একসাথে 2টা বা 3টা দেশ আপনি ভ্রমণ করবেন। আর এইভাবে করলে দেখা যাবে আপনার অনেক কস্ট কমে আসবে এবং কোথায় কিভাবে থাকবেন, কোথায় কিভাবে ঘুরবেন, এই বিষয়গুলো আমি ধীরে ধীরে আলাপ করব। আর আমাকে যদি প্রশ্ন করেন, আমি চেষ্টা করব। যেমন কিছু দেশ সম্পর্কে আমার আইডিয়া নাই, যেমন উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিস্তান, কিন্তু প্রচুর লোক সেখানে যায়, হ্যাঁ। আর শ্রীলঙ্কা, মালদ্বীপে যদি সিঙ্গেল হন, তাহলে সহজ বুদ্ধি হচ্ছে আপনি শ্রীলঙ্কা, মালদ্বীপে একটা ট্রাভেল প্যাকেজ কিনে চলে যাবেন। যদি আপনি ফ্রেশার হন, কখনো বিদেশ যান নাই, হ্যাঁ, এক্ষেত্রে আপনি এভাবে যেতে পারেন। আর আমার কাছে পরামর্শ থাকবে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর আপনি না যাওয়াই ভালো, কারণ এই 3টা দেশ মানুষ, বাংলাদেশি মানুষ এত গেছে যে এটা আর এখন মনে হয় গণে না এম্বাসি, কারণ সবার ইয়েতে দেখে একই অবস্থা। সুতরাং একটু ভালো ভালো কান্ট্রি গুলোতে একটু চেষ্টা করেন, আপনার ট্রাভেল হিস্ট্রি তৈরি হোক, এর সাথে আপনি ব্লগ করেন, আপনার প্রোফাইলটা আরো বড় হবে, সুন্দর হবে, এতে করে আপনার ভালো একটা দেশে যাওয়ার সুযোগ বাইরে যাবে, হ্যাঁ। আর প্রচুর ব্লগ তৈরি হচ্ছে, আপনিও করেন, চেষ্টা করেন মানুষের উপকার করার। আসলে তো ট্রাভেল ব্লগ মানে হচ্ছে টাকা উপার্জনের জায়গা না, এখানে ইনফরমেশন দেন, মানুষ আপনার ভিডিও অবশ্যই দেখবে আশা করি। আর আমিও ট্রাভেল ব্লগ তৈরি করছি, কারণ আমি বিভিন্ন ট্রাভেল ব্লগ আগেও দেখতাম, এখনো দেখি। তা আমার যে আশা সেটা পূরণ হয় না আর কি, সে কারণে আমি আর কি মূলত শুরু করছি নতুন করে। আমার আগে ভিডিও ছিল। যাই হোক, ভালো থাকবেন সবাই, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।